সুপ্রিয় দর্শক, ঈদের ছুটির আমেজ শেষ, এবার কর্মস্থলে ফেরার পালা। আমি আছি পটুয়াখালীর লঞ্চ ঘাটে, যেখানে এখন ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। আজকের লাইভে আপনাদেরকে দেখাবো কিভাবে যাত্রীরা লঞ্চে উঠতে হুড়োহুড়ি করছেন। আজ সকাল থেকে লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই চেষ্টা করছেন ঢাকায় ফেরার জন্য একটু জায়গা পাওয়ার। সবচেয়ে কষ্টকর অবস্থা দেখা গেছে লঞ্চের ডেক বা নিচতলায় খোলা জায়গাগুলোতে, যেখানে এখন বসা তো দূরের কথা, পা রাখার জায়গাটুকু পাওয়া যাচ্ছে না। অনেকে নিজের সঙ্গে থাকা চাদর, পাটের ব্যাগ বা বোতলের উপর বসে থাকছেন, কেউ কেউ মেঝেতে গাদাগাদি করে শুয়ে আছেন। আমরা কথা বলেছি একাধিক যাত্রীর সাথে। একজন আমাদের বলেন, বিছানার টিকিট তো দূরের কথা, এখন ডেকে জায়গা পাওয়া যায় না। আগে এসে বসছি বলে একটু জায়গা পেয়েছি, কিন্তু যাদের পরিবার সহ আসতে হবে তাদের খুব কষ্টে পড়তে হবে। আর একজন বলেন, বাচ্চা নিয়ে এসেছি, সিট তো পেলামই না, এখন ডেকে বসার জন্য হিমশিম খাচ্ছি। এমন অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সরকারি ছুটির পরপর যাত্রীদের চাপ কিভাবে বেড়ে গেছে। অনেক যাত্রী আমাদের জানান তারা কয়েক ঘন্টা আগে এসে অপেক্ষা করছেন, তবুও নিশ্চিত লঞ্চে জায়গা পাচ্ছেন না। অনেকে টিকিট ছাড়াই উঠে পড়ছেন লঞ্চে কেবল একটু জায়গার জন্য। অনেক যাত্রী জানান তারা কয়েক ঘন্টা আগে এসে ঘাটে অপেক্ষা করছেন, তবুও লঞ্চে জায়গা পাচ্ছেন না। অনেকে জায়গা না পেলেও কেবল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ছেন লঞ্চে। একজন যাত্রী আমাদেরকে জানান, ঘাটে আসার পর বুঝতে পারলাম জায়গা পাওয়া কত কঠিন হবে, তবুও চেষ্টা করছি একটু জায়গা পেতে। ডেকে এখন বসে আছি, আশা করছি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো। এদিকে নৌ পুলিশ, BIWT এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছেন তারা সর্বক্ষণ নজরদারি রাখছেন যাতে অতিরিক্ত যাত্রী উঠিয়ে দুর্ঘটনার ঝুঁকি না বাড়ে। তবে যাত্রীদের চাপ এতটাই বেশি যে প্রতিপক্ষ হিমশিম খাচ্ছে। বিশেষ করে ডেকে অতিরিক্ত যাত্রী থাকায় ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দিনভর একাধিক লঞ্চ ঢাকার অভিমুখে ছাড়লেও প্রত্যেক লঞ্চেই যাত্রীদের গাদাগাদি অবস্থা। ডেকে বসার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অনেকেই নিজের কম্বল বা বোট নিয়ে এসেছেন, যে নিচে বসে কিছুটা আরাম পাওয়া যায়। আমাদেরকে আরও এক যাত্রী জানান, বিছানার জায়গা তো পাইনি, তবে একপাশে চাদর বিছিয়ে নিয়ে নিচে বসে থাকছে, অন্য কোনো উপায় তো নেই। সরকারি ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের এই দুর্দশা প্রমাণ করে যে এখনও আমাদের যোগাযোগ ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। কর্তৃপক্ষ বলছেন তারা অতিরিক্ত লঞ্চ ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই, যেন এই ভিড়েও নিরাপদ গন্তব্যে সবাই পৌঁছাতে পারে। আমি মোহাম্মদ আল আমিন, পটুয়াখালী লঞ্চঘাট থেকে লাইভ আপডেট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।